وبركاته। আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে থাকবে হাসি। আমরা সকলেই উঁচু করে কাল্লা সকলে বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনের বাগানে মানুষকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এই জায়গার মধ্যে যদি মমতাজের কোনো গান অথবা ড্যান্সের আয়োজন করা হইতো, আমার বিশ্বাস এতক্ষণে 200 থেকে 300 যুবকের ঢল পড়ে যেত, কথা বলে ঠিক না? কিন্তু আফসোস, মুসলমান জাতি আজকে কোরআনকে ভুলে গিয়েছে। ইসলামের কথা আজকে তাদেরকে ভালো লাগে না। নাচ গান ড্যান্স এগুলোর মধ্যে তারা আজকে ডুবে আছে, কথা বলে ঠিক না? কপাল করা জাতি ভালো কাজে সময় দিতে চায় না। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه لا باللسان ولا بالقلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول من دعا إلى الجنة الحمادون الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, ধীরে ধীরে জ্বলছে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভেরোর মতো বসে থাকলে চলবে না, ঠিক না? কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথায় সেই দিগ্বিজয়ী নদীর মুজাহিদ? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্তবোধের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, ঠিক না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্তবোধের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে মোরা বেরিয়ে চলেছি গরু ছাগলের মতো, ঠিক না? আলহামদুলিল্লাহ, ফকিরপাড়া উত্তরটারি ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি
এবং আমন্ত্রিত মেহমানগণ এবং সর্বস্তরের মুসলমানগণ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসলিম তাওহীদি জনতা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জবানের মালিক কি? একটু জোরে বলতে হবে। আমাদের জবানের মালিক কি? আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে কোরআনের বাগানে বসার এবং পরিবেশকে সুন্দর পরিবেশ সৃষ্টি যিনি করে দিলেন, চিৎকার করে বলতো তিনি কি? আমরা কি কোনো অন্য কারো সাহায্যে এই পর্যন্ত বেঁচে আছি? কোন আমেরিকার সাহায্যে আছি? কোন ভারতের সাহায্যে? কোন রাশিয়া? আমরা যার সাহায্যে বেঁচে আছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম পবিত্র জবান দিয়ে উচ্চারণ করলে কোন ব্যক্তি যদি বারবার আল্লাহর নাম উচ্চারণ করে, ওই ব্যক্তি যদি হার্টের সমস্যা থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার হার্টের রোগ ভালো করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো সমস্যা আছে? কোরআন থেকে কথা হবে, আপনারা শুনতে রাজি আছেন? এই কোরআনকে সকলে মহব্বত করতে চায় না, কোরআনের জন্য সকলকে আল্লাহ কবুল করে না। এই জন্য দেখবেন যেই জায়গার মধ্যে নাচ গান বেশি সেই জায়গায় শয়তানি বেশি, সেই জায়গার মধ্যে মানুষের ঢল বেশি। কথা বলে ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে দিনে দুপুরে রাত্রে বেলায় যুবকরা যেভাবে নাচ গান ড্যান্সের সারা রাত গান বাজনা বাজিয়ে মানুষের এলাকাবাসীর ঘুমের ডিস্টার্ব করতেছে, এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা যদি তাদেরকে বাধা দিতে না পারি, তাহলে আপনার আমার ইমানদার জন্য এটা আমাদের অভিশাপের কারণ হয়ে আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, কিন্তু যারা গুনাহ করে এবং বাহাদুরি করে, গুনাহ করার পরে আনন্দ প্রকাশ করে, ওই সমস্ত বাটপার চিটার পাপী বান্দাদের জন্য, তাদের জন্য যদি এখন পর্যন্ত আমরা আওয়াজ না তুলি, রুখে না দাঁড়াই, তাহলে আমার বিশ্বাস এই মুসলিম তাওহীদি জনতা যেভাবে একের পর এক ধ্বংসের দিকে যাচ্ছে, মার খাচ্ছে, মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত হচ্ছে, সামনে তারা আরো ভয়ানক দিন আসতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যখন মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে থেকে ঈমানী শক্তি মজবুত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য মাঠে থাকবে, বুকে থাকবে ঈমান, হাতে থাকবে কোরআন, আল্লাহু আকবারের ধ্বনি মুখরিত করে যখন মাঠের মধ্যে নামবে, আমার বিশ্বাস যেভাবে আমাদের নবী ৩১৩ জন মুজাহিদদেরকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ে বদরের যুদ্ধে জয়লাভ করেছিল, আপনারা মুসলমানগণ যদি ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান এবং অপরাধী জালেমদের বিরুদ্ধে এখন পর্যন্ত রুখে দাঁড়ান, আমার বিশ্বাস এই মাঠের মধ্যে তারা এক মিনিটও টের পাবে না। কথা বলে ঠিক কিনা? তারা পালাতে বাধ্য হবে, যেরকম ভাবে বাধ্য হয়েছিল ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, তারা পতন হয়েছে, চলে গেছে। তাদের নাতিপুতিরা এখন পর্যন্ত আমাদের সঙ্গে বসবাস করতেছে। আপনারা যদি আওয়াজ না তুলেন, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে যান, তাহলে তাদের কারণে আমাদের ঘর অন্ধকার নেমে আসবে। কথা বলে ঠিক কিনা? অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাবে না। কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা এই জন্য যতক্ষণ আলোচনা হবে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের দিকে তাকাইলে সওয়াব, ধরলেও সওয়াব, চুমু খাইলে সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব, তেলাওয়াত শুনলেও ততটুকু পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই কোরআনুল কারীম আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আপনারা খুশি না বেজার? এজন্য আমরা এতক্ষণ থেকে প্রশংসা করলাম কার? সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও আমরা ভালো করে প্রশংসা আদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে
যিনি মহামানব, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সেরা রাষ্ট্রনায়ক, সেরা সেনাপতি, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যিনি সেরা বন্ধু, সেরা পিতা এবং সেরা ইমাম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এক শ্রেণীর ঘোর বিরোধী আছে না নাই? এরকম ঘোর বিরোধী পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থ থেকে নিজের ধর্মের বিরোধী এরকম কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দেশের মধ্যে নাই। শুধু বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, জালেম, স্বৈরাচার, তারা মুখে দাবি করে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আপনাদের সাথে আছি। আসলে তারা ইমানদার নয়। কারণ ইমান কোনোদিন দেখার জিনিস নয়। ইমান থাকবে বুকের ভিতরে। আপনার কর্মকাণ্ডে বোঝা যাবে আপনি মুমিন নাকি আপনি কাফের। কথা বলে ঠিক কিনা? এই জন্য সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, ওয়ামিনান নাসি, সমাজের মধ্যে কিছু নেতা আছে, পাতি নেতা আছে, কিছু জালিম আছে, স্বৈরাচার আছে, তারা মুখে দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ওয়াবিল ইয়াউমিল আখির, তারও বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। কার উপর? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তোমরা ঈমানদার নও। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হইল, আল্লাহর কথা সত্য নাকি সমাজের ওই সমস্ত পাতি নেতা, জালেম, স্বৈরাচারের কথা সত্য? কার কথা সত্য? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইখওয়ানুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখওয়ানুল্লাহ, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে। কথাটা কার? আপনারা জামা করে বুঝতেছেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চাই না, তারা সমাজের মধ্যে মুমিন বান্দা যারা নিরহ আলেম তাদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আসলে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে, নিজেরাই নিজের পায়ে কুড়াল মারে। কথা বলেন ঠিক কিনা? আজ 16 থেকে 17 বছর ওই সমস্ত স্বৈরাচার, জালেম, মুনাফিকরা যারা কোরআনের পথে বাধা দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, আলেমদেরকে গুম করে আয়না ঘরে রেখেছে, জুলুম নির্যাতন করে অন্যায় ভাবে তাদের নামে মামলা হামলা করেছে, তাদের সঙ্গে যেরকম বেয়াদবি গ্রেফতারি করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছে। না না, আমি আল্লাহকে ধোঁকা দেই নাই। আলেমদেরকে ধোঁকা দিতে চেয়েছে। না না, আলেমদেরকে ধোঁকা দেই নাই। বরং তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মেরেছে। জাতির সামনে তাদের মুখত আমি আল্লাহ উন্মোচন করে দিব, তারা পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আমার দেশ থেকে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবার মতো পালিয়েছে। তারা ভেবেছিল আলেম থাকবে না, ইসলামের হক কথাগুলো থাকবে না, কোরআনের মাহফিল থাকবে না। আর তারা 41 সাল পর্যন্ত এদেশের মধ্যে বেআইনি ভাবে রাজত্ব করবে। কথা বলে ঠিক কিনা?
তারা চলে গেছে, তারা ভেবেছিল আলেম থাকবে না, এখনো আলেম আছে না, তাই কথা বলে মুসলমান। আলেম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা আলেমদের সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা দুহা তুলে দিয়ে আমরা দেখাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো সংসদে জানো, সুপ্রিম কোর্টে জানো, জজ কোর্টে জানো, ইউনিয়ন পরিষদে জানো, শিক্ষাঙ্গনে জানো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাকলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, 52,000 বর্গ মাইলের মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি, এই পবিত্র মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর মাটি, কথা বলে ঠিক কিনা? আইয়ুব আলীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, আইয়ুদ্দিন, সবকিছু দেখা শেষ, সবকিছু ঘোরার দিন দেখা শেষ। সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস যে দেশের মধ্যে সাধারণ জনতা এবং ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, বন্ধুত্বকে বরণ করে নেয়, সেই দেশের মধ্যে আমেরিকা, ভারত এমনকি পশ্চিমাদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? আজকে তারা যে জুলুম নির্যাতন করেছে, যে জমিনের মধ্যে শহীদদের শাহাদাতের রক্ত ঝরে, সেই জমিন কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা হওয়ার জন্য উর্বরার, কথা বলে ঠিক না? আজ হোক কাল হোক, যত শহীদের শাহাদাতের রক্ত পড়েছে এবং আলেম নির্যাতিত নিপীড়িত হয়েছে, আল্লাহর গজব চলে এসেছে, এই জন্য তারা পালাতে বাধ্য হয়েছে। এই কোরআন এবং এই সুন্নাহ এবং টুপিওয়ালা এগুলোই এদেশের মধ্যে রাজ কায়েম করবে, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য যদি দাওয়াত আসে, তাহলে আপনারা জীবন বিলাতে রাজি আছেন? নিজের জীবন ফিরিয়ে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য পক্ষে থেকে নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত আসে, আপনারা যেতে যেতে রাজি আছেন কিনা, কথা বলে মুসলমান? তারা তারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহ দেখা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। তারা আমাদের ভোট দিতে দেয় নাই, আমাদের ন্যায় ইনসাফ তারা কায়েম করে নাই, এই জন্য তারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন, বান্দারে তুই যে জুলুম নির্যাতন করেছিস, 41 সাল তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা সময় তোমাকে দিব না, কথা বলে ঠিক কিনা? পালিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা সময় চেয়েছিল এবং বলেছিল আমাকে 1 ঘন্টা সময় দেন, নিজের যত্নে করা র্যাব, বিডিআর, আর্মিদের কাছে, সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল। আল্লাহ বলেন, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে না। এই জন্য জনগণ চেয়েছিল তার পদত্যাগ। আল্লাহ বললেন, এরকম জালেমকে পদত্যাগ দিয়ে হবে না, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে, কথা বলে ঠিক না? এই জন্য কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের বাগান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে, সকলে বলি আমিন। জান্নাতি হওয়ার জন্য আপনারা সকলে রাজি আছেন? তাহলে আপনাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে, ইসলামকে মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। 3টি আমল আছে, যারা 3টি আমল করবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদেরকে একই সঙ্গে জান্নাতের মধ্যে রাখবে, বলি সুবহানাল্লাহ। এটা মুখের দাবি নয়, এটা কোরআন হাদিস থেকে বলতেছি। 3টি আমল এমন রয়েছে, ভালো করে জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসঙ্গে জান্নাতের মধ্যে রাখবে, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহইয়া সুন্নতি, যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আদর্শকে মহব্বত করবে,
কারণে তারা আমি রসুলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ব্যক্তিরা আমি রসুলকে মহব্বত করলো, ওই সমস্ত ব্যক্তিরা আমি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। রসুলের সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছেন? এটা হলো এক নম্বর, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, জিন্দা করতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন সকলে বলি আমি। দুই নাম্বার হইল, এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলেন, উজুর পানি আনি দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত ছাড়লেন, উজু করলেন, নামাজ পড়লেন। ওই সাহাবীর নাম হলো রবিয়া ইবনে কাব আল আসলামী। সুবহানাল্লাহ বলেন। রবিয়া ইবনে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী রসুলের খেদমত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেদমতে খুশি হয়ে তাকে বললেন, হে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ রসুলের কাছে চাবে আর আল্লাহ রসুল দিবেন, এরকম হয়? হবে না। আল্লাহ রসুলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো ধন সম্পদ, টাকা পয়সা আপনার কাছে চাবো না। আমি আপনার কাছে একটা জিনিসই চাই, সেটা হলো আপনার সঙ্গে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই। বলি সুবহানাল্লাহ। ইন্নী আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি আসআলুকা, আপনার কাছে চাচ্ছি, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একসঙ্গে আপনার সঙ্গে থাকতে হয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবী, তুমি আরো অন্য কিছু চাও, এটা বাদ দিয়ে আরো কিছু চাবে নাকি? এবার নবী ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কিছু চাই না, শুধু আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি দুনিয়ার জমিনে সিজদা দিবে আর আমি রাসূলের সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তুমি যত বেশি সিজদা দিবে ততই আমার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য তোমার সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন অনেক মানুষ আছি যারা ওয়াজ শুনি, কোরআনের কথা শুনি, অনেক বক্তার নাম মুখস্থ, মোবাইলটা ওয়াজ দিয়ে ভরা কথা বলে। ঠিক এরকম মানুষ আছে না? বয়স 50, 60, 40 হয়ে গেছে, এমন কোন ওয়াজ নাই তার জানা নাই, এমন কোন ঘটনা নাই তার জানা নাই। সব হুজুরের সঙ্গে তার উঠা বসা আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এখনো পড়ার তৌফিক তার হয়নি। এরকম মানুষ আছে না? অথচ আল্লাহ নবী বললেন, তোমরা সিজদা দাও বেশি করে আর আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি সিঙ্গাপুরে গেছে, 3 ব্যক্তি, 3 বন্ধু সিঙ্গাপুরে যাওয়ার পরে রাত 12টার পরে হোটেলে ঢুকছে। হোটেলের মালিক বলছে, এখন কারেন্ট চলে গেছে, এখন আর কোন কামরা তোমাদের জন্য নাই, একটা কামরা ভাড়া দেওয়ার মতো আছে রুম, সেটা হলো 60 তলায়। কত তলায়? 60 নাম্বার তলা। তো এখানে কিভাবে যাবো? ওখানে আপনারা হেঁটে হেঁটে যেতে হবে। 3 বন্ধু চিন্তা করলেন, ঠিক আছে, এক একজন তার নিজের জীবন কাহিনী বলবে, আরেকজন নিজের জীবন কাহিনী বলবে, আরেকজন বলে এইভাবে 20 তলা 20 তলা করে 60 তলা পর্যন্ত উঠে চলে যাবে। তো প্রথমজন 20 তলা পর্যন্ত গল্প গুজব করে চলে গেলেন, দ্বিতীয়জন আরো 20 তলা গল্প করে চলে গেলেন, তৃতীয়জন 20 তলা পর্যন্ত চলে গেছেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে 60 তলা পর্যন্ত উঠে গেছে। এখন কামরার মধ্যে যাবে, যাওয়ার পর দেখছে তালা, তার চাবিটা পকেটে হাত দিয়ে দেখেন, এই চাবি তো আমি রিসিপশনে ফেলে এসেছি, এখন তো ওইখানে আবার কিভাবে যাব? 60 তলা পর্যন্ত উঠতে উঠতে তাদের শরীরের মধ্যে যত শক্তি ছিল সব শক্তি শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন আবার যদি চাবি আনার জন্য যায় আর কখন আসতে পারবে না, কারণ নামলেই তাদের খবর আছে, এমন শরীরের শক্তি এরকম, আর কখনো পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভাবে যারা নামাজ আদায় করবে না, তাদেরকে আল্লাহ তাআলা যদিও জান্নাতে যাওয়ার জন্য যে কোনো ভাবে অনেক কষ্ট ক্লেশ উপেক্ষা করে জান্নাত পর্যন্ত যেতে পারে, কিন্তু সেই জায়গার মধ্যে যাওয়ার পর দেখবে তার চাবিটা নাই। এখন চাবি আনার জন্য দুনিয়াতে আর ফিরত আসা
যাবে? এরকম সত্যি হবে? আর কোনো সুযোগ হবে না। রিসিপশন থেকে যেমন চাবি আর আনার সুযোগ হবে না, জান্নাত পর্যন্ত যাওয়ার পরে জান্নাতের চাবি নিয়ে আসার জন্য আর দুনিয়াতে আসতে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেলেন, জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব ঘুরে ঘুরে সুন্দর করে অবলোকন করলাম। জান্নাতের মধ্যে গিয়ে দরজার মধ্যে গিয়ে উকি দিলাম, ওই জায়গার মধ্যে যে দেখি অধিকাংশ জান্নাতীরাই হলো গরিব, মিসকিন, অসহায়, দুর্বল। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অধিকাংশই গরিব, অসহায়, দুর্বল, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, ইসলামের পথে থাকে, অর্থ নাই, টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, সমাজের মধ্যে মূল্য নাই, মানুষ তাদেরকে কোনো খাতিরে ডাকে না, তাদেরকে কোনো দাওয়াত দিতে চায় না, অবহেলা করে। ওই সমস্ত মানুষ দিয়ে জান্নাতটা ভুলে গেছে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু জাহান্নামটা ঘুরে আসি। জাহান্নামের মধ্যে গেলেন, ওয়াকুমতু আলা বাবিন নার, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের গেটের মধ্যে উকি দিলাম, সেই জায়গার মধ্যে গিয়ে দেখি জাহান্নামে আমি জাহান্নামের মধ্যে যে দেখি অধিকাংশ মানুষই হলো মহিলা। বলেন নাউজুবিল্লাহ। সব নারী জাতি মহিলা দিয়ে ভরপুর হয়ে গেছে জাহান্নামটা। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী ফিরে আসার পরে, মেরাজ থেকে ফিরে আসার পরে, জান্নাত জাহান্নাম থেকে ফিরে আসার পরে মহিলাদেরকে ডাকলেন আর বললেন, ইয়া মাশারান নিসা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলা জাতি, তোমরা জেনে রাখো, আমি জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। অতীব তাসাদ্দাক না, তোমরা দান সদকা করো, হয়তো আল্লাহ তোমাদের বড় রহম করবে। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি দান সদকা করো, কারণ জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা আমি দেখে রেখেছি। বলেন আলহামদুলিল্লাহ। কি কারণে? কি কারণে জাহান্নামে গেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কয়েকটি কারণে তারা জাহান্নামের মধ্যে বেশি পরিমাণ চলে গেছে। উল্লেখিত দুইটি কারণ আরো 6টি ক্যাটাগরিতে তাদের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হইতেছে। এই দৃশ্যগুলো আল্লাহ নবী দেখে বর্ণনা করে দিয়েছেন। দুইটা উল্লেখযোগ্য কারণ। 1 নম্বর কারণ হইল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর কারণ হইল, যারা এই সমস্ত নারীরা তুকসিরুল্লাহ না, তারা মানুষকে অভিশাপ দেয় এবং মানুষকে লাঞ্ছনা বাঞ্ছনা করে, তাদের নামে লানত দিয়ে অভিশাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন দেখবেন কোথায় কোথায় মানুষকে শুধু অভিশাপ দেয়। আর 2 নম্বর কারণ হইল, ওই নারী জাতি, যে নারী জাতি জাহান্নামের মধ্যে যাবে, 2 নম্বর কারণ, সেই কারণটা হইল তাকফুরুল হাসিরা। তারা হচ্ছে তাদের স্বামীর সঙ্গে কটু কথা করে, স্বামীর সঙ্গে তুই দোকান করে, স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর কোনো কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা স্বামীর সঙ্গে বেয়াদবি করবে, স্বামীর কথা অমান্য করবে, স্বামীর সঙ্গে তুই কুমারি করবে, অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নারী জাতি কখনো জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর সুপারিশ পাবে না। কথা বলে ঠিক কিনা? আর 6 ক্যাটাগরিতে জাহান্নামের মধ্যে আমি দেখেছি তাদের 6টা শাস্তি হচ্ছে 6টা কারণে। 6টা কারণে, বিশেষ 6টা গুনার কারণে তাদের 6টা আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর কারণ হইল, নারী জাতি তাদের মাথার চুলগুলোকে খোলা রাখে। কথা বলেন ঠিক কিনা? পরপুরুষকে দেখানোর জন্য, আকৃষ্ট করার জন্য ওই সমস্ত নারীরা মাথার চুলের মধ্যে কোনো ঢাকে না, রত্না ব্যবহার করে না। তারা অধিকাংশ সময় মানুষকে রূপ লাবণ্যটা দেখিয়ে দেয়। জাহান্নামের মধ্যে ওই সমস্ত নারীর চুলগুলো লটকিয়ে লটকিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই হলো 1 নম্বর।
দুই নম্বর কারণ হইল ওই সমস্ত মহিলাদের জিহ্বাটাকে ঝুলাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন। নারী জাতি অধিকাংশ জাহান্নামে কেন? তার তৃতীয় নাম্বার কারণ হইল তাদের জিহ্বা দিয়ে তারা স্বামীর সঙ্গে বেয়াদবি করে, মানুষকে কষ্ট দেয়, তার স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া করে। স্বামীর অবাধ্য হওয়ার কারণে এই জিহ্বাটাকে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তিন নম্বর কারণ হইল তাদের উভয় স্তনগুলোকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থা করে জাহান্নামের শাস্তি দেওয়া হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। কিসের মধ্যে? তাদের যে সৌন্দর্য রূপ লাবণ্য মানুষের সামনে প্রকাশ করে, বিবাহিত হওয়ার পরেও পর পুরুষের সঙ্গে ধোলাধলি সম্পর্ক, পরকীয়া, এমনকি স্বামী বাচ্চা রেখে অন্য পর পুরুষের সঙ্গে পালিয়ে দিয়ে পরকীয়া করে আবার পুরনো স্বামীর সঙ্গে সংসার করতে চায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন তাদের উভয় স্তনগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জাহান্নামের শাস্তি দেওয়া হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। চার নাম্বার কারণ হইল ওই সমস্ত মহিলাদেরকে তাদের পা গুলোকে বুকের সঙ্গে লটকাইয়া, হাত গুলোকে মাথার সঙ্গে বাঁধিয়া তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হইতেছে। তার কারণ হইল তারা ফরজ গোসলে পবিত্রতা অর্জন করতে দেরি করে। বলেন নাউযুবিল্লাহ। ফরজ গোসল যখন হয়ে যায় অথবা ঋতুবর্তী মহিলা গোসল করা পবিত্রতা হওয়া থেকে তারা অলসতা করে ইচ্ছাকৃত ভাবে নামাজ আদায় করে না, দেরি করে আদায় করে, যার কারণে পবিত্রতা হইতে অলসতা করতে দেরি করার কারণে তাদেরকে হাত পা গুলো বেঁধে জাহান্নামের মধ্যে দেওয়া হচ্ছে। বলে নাউযুবিল্লাহ। পাঁচ নম্বর কারণ হইল তারা মিথ্যা এবং বড় নিন্দা করে। এই যুগের কথা আরেকদিকে জানিয়ে যায়, এইভাবে যখন অপরাধ করে তাদেরকে শুকরের মতো চেহারাটা বানাইয়া মুখের মধ্যে আগুনকে ঢেলে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। আর ছয় নম্বর কারণ হইল তারা যত গীবত শেখায়ত আছে এগুলোর মধ্যে লেগে থাকে, যেই কারণে তাদেরকে মুখ থেকে কুকুরের আকৃতি বানাইয়া জাহান্নামের মধ্যে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, মেয়ে ভালো না ছেলে ভালো? নারী জাতি ভালো নাকি ছেলে ভালো? জি হ্যাঁ, মেয়ে ভালো। সুবহানাল্লাহ। একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। তবে শর্ত হলো ওই মেয়েটাকে শরীয়ত সম্মত কোরআনের শিক্ষা দিয়ে গুনার পরিবেশ থেকে বাঁচিয়ে উপযুক্ত জায়গায় দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মান হাওলা জারিয়াতাইনি, যারা দুইটি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, মহব্বত করবে, ওই ব্যক্তিটি তার ওই মেয়ে কন্যা সন্তানের কারণে তার মা বাবাকেও জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। মেয়ে জাতি আসলে ভালো, কিন্তু শর্ত হইল কোরআনের শিক্ষা দিতে হবে, আমাদের শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিখাইতে হবে, গুনার পরিবেশ থেকে বাঁচাতে হবে। কথা বলে ঠিক কিনা? একটা মেয়ে যদি জাহান্নামে যায় তার কারণে তিনজন মানুষ পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। বলে নাউযুবিল্লাহ। একটা হলো তার বড় ভাই, একটা হলো তার বাবা, আর একটা হলো তার স্বামী। কেন তাকে সুযোগ করে দিল? অপরাধ গুনাহ করার জন্য, পরকীয়া করার জন্য শাসন করার। কথা বলে ঠিক কিনা? এই জন্য তিনজন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ বলে। হাদিস শরীফের মধ্যে বলে সালাসাতুন, তিনজন ব্যক্তি রয়েছে তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। এক নম্বর ব্যক্তি হলো যারা দায়ুস। যারা কি দায়ুস? দায়ুস কারা? আল্লাযী লা ইউবালি আলা কাসরাতি যিহাবিন নাস ইলা আহলিহি ওয়া ইলা বাইতিহি। নাউযুবিল্লাহ। যে মানুষটা, পুরুষটা তার স্ত্রী, তার কন্যা সন্তানের কাছে কে আসতেছে কে যাচ্ছে, তার কন্যা সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে কোনো দেখাশোনা করে না,
পুরুষ মানুষের সঙ্গে অবৈধভাবে মেলামেশা, কথাবার্তা, চলাফেরা, সম্পর্ক, তারপরও বাধা প্রদান করে না, ওই সমস্ত পুরুষকে দায়ুস বলে। এই দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম 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 বলে না। এই জন্য কোরআনের পরিবেশ তৈরি করতে হবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে। এরকম ভাবে যদি কন্যা সন্তানকে এবং আপনি ভালোভাবে লালন পালন করে উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া তাহাতাইনি। সুবহানাল্লাহ। যে মানুষ তার দুইটি কন্যা সন্তানকে কষ্ট করে মানুষের মতো মানুষ করবে, ইসলামের শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, নামাজের শিক্ষা দিবে, আমি রাসূল এবং ওই তার মা বাবা একই সঙ্গে এরকম ভাবে জান্নাতের মধ্যে থাকবো। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে দেখা যায়, তার মানে দুই আঙ্গুল যেরকম ভাবে একটার সঙ্গে একটা লাগানো আছে, আলাদা করা যায় না। আমি রাসূল ওই ব্যক্তির সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জান্নাতে যেতে চান কি চান না? যাদের কন্যা সন্তান আছে তাদেরকে গুনার পরিবেশ থেকে হেফাজত করবেন, দ্বীনের পথে নিয়ে আসবেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো কন্যাদেরকে, মেয়ে সন্তানদেরকে যেভাবে মন খারাপ করি, লালন পালন করি, আমাদের কপালে মনে হয় জান্নাত পাওয়া যাবে না। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, নামাজের পরিবেশ কায়েম করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষ কখনো পরিচিত, তারা দিনদার পরিচিত মানুষ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই যে কিছুদিন আগে, বিগত দিনে আমরা দেখেছি অনেক বড় শিক্ষিত, পাণ্ডিত্য অর্জন করছে তরুণ তরুণীরা, তারা কলেজ পড়ুয়া, অনেক বড় লেখাপড়া, ঢাকা ইউনিভার্সিটি থেকে এক ধরনের তরুণ যুবতীরা তারা স্লোগান দিল, আমরা পোশাকের স্বাধীনতা চাই, যেখানে খুশি সেখানে যেতে চাই, পুরুষ এবং নারী সমান অধিকার, আমরা যেভাবে মন চাই সেভাবে আমার শরীর আমি প্রবেশ করাবো, মানুষকে দেখাবো, এতে কেউ বাধা দিতে পারবে না। বলে আলহামদুলিল্লাহ। তারা কোরআনের স্লোগান, ইসলামের স্লোগান বাদ দিয়ে পর্দা তাদেরকে ভালো লাগলো না, তারা বললো দায়াপনা, উলঙ্গপনা, পোশাকের স্বাধীনতা তারা চাইলো। বলে নাউজুবিল্লাহ। আসলে কি কোরআনের শিক্ষা তারা পাইছে? যদি কোরআনের শিক্ষা পাইতো তাহলে কোনদিনও তারা এরকম ভাবে পোশাকের স্বাধীনতার নামে দায়াপনা, উলঙ্গপনাকে বরণ করে নিত না। কথা বলে ঠিকই না? আজকে ভারতের মধ্যে মুসলমানের ইমানকে দেখেন, তাদের ইমান কত মজবুত ছিল, জালে বাতিল ছিল, বামে বাতিল ছিল। খ্রিস্টান গ্রুপ যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে তাকে ঘিরে নিয়েছিল এবং জয় শ্রীরাম বলে তাকে যখন আক্রমণ করেছিল, ওরকম একজন মুসলিমান নারী তরুণ যুবতী বোরকা পরে অবৈধভাবে কলেজ যেতে চেয়েছিল, বাধা দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করে বাকিরকে পরাস্ত করেছিল। ইসলামের জয় হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু তাদের ইমান কোথায়? আর আপনার আমার এবং মহিলাদের ইমান কোথায় চলে গেছে? তার ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার আমার ইমানকে যদি 100 জনের ইমান এক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় মুসলমানের একটা ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমানকে মজবুত হওয়ার দরকার আছে না নাই? আপনার নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, এরকম ভাবে আপনার উজু ভঙ্গের কারণ আছে, কিন্তু আপনার ইমান ভঙ্গেরও কারণ আছে না নাই? আজকে দেখবেন সব জায়গায় ভেজাল আছে না নাই? ব্যাংকের মধ্যে যাবেন সুদ, চাকরি নিতে যাবেন ঘুষ, ফল নিতে যাবেন ফরমালিন, সব জায়গায় ভেজাল আর ভেজাল। এক জায়গার মধ্যে ভেজাল নাই। চিৎকার বলেন তো সেটার নাম কি? জোরে বলেন কি? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ এই কোরআনের মধ্যে ভেজাল সৃষ্টি করে তারা মুসলমানদের উপরে, এই কোরআনের উপর আক্রমণ করার চেষ্টা করে। ঠিক কিনা? তাদের ইমান আছে। এখন তো এমন হয়েছে মুসলমানদেরও ইমানের উপর ভেজাল চলে আসছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। লা তাহিনু, তোমরা পেরেশান হইও না। পাঁচাইয়ের সামনে বসে এখানে বসবে, এখন হতাশ হইও না, ঘাবড়ে যেও না, চিন্তা করিও না, তোমাদের বিজয় হবে। বলি সুবহানাল্লাহ। লাগবে মুসলমান
মুসলমানদের বিজয়, ইসলামের বিজয়, কোরআনের বিজয়, আলেমদের বিজয়, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিকই না? কথাটা তার সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের বিজয়, কোরআনের বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে, কোন বাতিল ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল ইসলামের বিজয় ঠেকাতে, সে ধ্বংস হয়ে গেছে। নমরুদ চেয়েছিল, ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল চেয়েছিল, ধ্বংস হয়ে গেছে। এত যারা কোরআনের বিজয় নিয়ে ঠেকাতে আসবে তারাও ধ্বংস হয়ে যাবে, পতন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? অনেকে মনে করে ইসলাম বিভূত হয়ে গেছে, এই কোরআন হাদিস থাকবে না, মুসলমান থাকবে না, আমরা ভালো করে দেশটাকে লুটিয়ে ফুটিয়ে খাবো, দেখার মতো কেউ থাকবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি যদি ঈমানকে মজবুত করতো তাহলে আমার মনে হয় এরকম বাতের এই পৃথিবীতে থাকার সাহস পাইত না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবেন, কোরআনের বিজয় দান করবেন। শর্ত হলো একটা। কয়টা? জোরে বলে কয়টা? একটা শর্ত। এই একটা শর্ত যদি কেউ মানতে পারে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। বলি সুবহানাল্লাহ। এই শর্তটা আপনারা মানতে রাজি আছেন? সেটা হলো ঈমান। আপনার ঈমান যেন শিরক বিদআতে ভরপুর হয়ে ঈমানটা নষ্ট হয়ে না যায়। বাতিলকে কোন ব্যক্তি যদি সাহায্য করে, সে যতই নামাজ পড়ুক, কোরআন পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, তার সব আমল বাতিল হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, জান্নাত তার কপালে জুটবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের কোন বিধানকে যদি অস্বীকার করে না, দূরের কথা, সে যদি শুধু অপছন্দ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার কপালে জুটবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঈমানকে মজবুত করার দরকার আছে। আজকে ঈমান যাদের অন্তরের মধ্যে, পরিবার মধ্যে থাকবে, তারা কখনো বাতিলকে কখনো প্রশ্রয় দিতে পারে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারে না, তারা কোরআনকে কখনো অবমাননা করতে পারে না, আলেমদেরকে গালি দিতে পারে না, ইসলামের বিজয়কে তারা ঠেকানোর জন্য চেষ্টা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি আমরা আমাদের ঈমানকে মজবুত না করার বদৌলতে কাফের বেঈমান ইহুদিদের কবলে পড়ে গেছি। আমরা দুনিয়ার স্বার্থে লোভে পড়ে কোরআনকে বিক্রি করা শুরু করে দিয়েছি। রাজনীতি করতে গিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে এই কোরআন যেন না আসতে পারে তারা ভোটগুলোকে কিনে নিতেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আপনারা আজকে আপনার ঈমানকে মজবুত না করলে, আমাদের কপালে কোরআন সুন্নাহ না থাকলে এই দেশের মধ্যে আল্লাহর গজব আসবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, অবশ্যই অবশ্যই আলেমদের সোহবতে থেকে, তাদের সান্নিধ্যে থেকে, তাদের সাথে উঠা বসা করে, তাদের কথা অনুযায়ী যদি চলাফেরা করা হয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামকে কোন বাতিল ধর্ম, কোন ধর্মের নাস্তিক মুরতাদ তারা যে দলে করুক না কেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কিনা আমি জানি না, এরকম ভাবে জামাত আসবে কিনা জানি না, ইসলামী চরমনায় আসবে কিনা জানি না, কিন্তু ইসলাম যদি ঐক্য হয়ে যায়, মুসলমান যদি এক হয়ে যায়, ইসলামী দলগুলো যদি এই কোরআনকে বুকে ধারণ করে, আমার বিশ্বাস যারা বাতিল শক্তি আছে, যারা যে কোনো ভাবে এই দেশটাকে চালাইতে চাবে, অবৈধ আইন করবে, মদকে জায়েজ ঘোষণা করবে, ইসলামকে তারা প্রবৃত্তি করবে, নবীর অভিমাননা করবে, ইসলামী ঐক্যগুলো, ইসলামী দলগুলো, আলেমদের ঐক্যগুলো তাদেরকে রুখে দিবে, রুখে দিবে, রুখে দিবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করতে বলে বলি আমিন। শুধু এতটুকু একটা কথা বলে যাই, আল্লাহ নবী বলেছেন উদ্দু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। হয় আলেম হও আর নয় আলেমদেরকে ভালোবাসো, নয় তাদের ছাত্র হও আর নয় তাদের কথাগুলো শ্রবণ করো। এই 4 শ্রেণী বাদ দিয়ে 5ম শ্রেণী হয়ে ওরা তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, মসজিদের উন্নয়নের জন্য আমাদেরকে সকলকে এগিয়ে এসে এই মসজিদটাকে আবাদ করার তৌফিক দান করে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।